হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি 10th জুলাই থেকে। 10th জুলাই একটু দেখিয়েছি অল্প কিছু, আর তারপরে 11 জুলাই থেকে বাকিটা কন্টিনিউ করেছি। এটা বুধবার সকালবেলায় আমি আমার ছেলের স্কুলে গেছিলাম, একটা কাজ ছিল, ওর জন্য একটু দরকারি। আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে গেছিলাম স্কুলে, 8:30 নাগাদ গেছিলাম। তারপরে কাজ হয়ে যাওয়ার পর যখন ফিরে আসছি তখন অল্প একটু ভিডিও নিয়েছিলাম। ওদের স্কুলটা খুব সুন্দর, দেখলে আমার গেলে আমার মন ভরে যায়। এটা ক্যান্টিনটা অনেক বড়, বাচ্চাদের টিফিন নিয়ে যাওয়ার দরকারই হয়। এটা অডিটোরিয়ামটা, এটা নিউ বেনেছে ওদের। আগে ওই বিল্ডিংটাতে ছিল অডিটোরিয়াম, ওখানে সব কিছু হতো, ফাংশন। এখন এটাতে নতুনটাতে হয়। এটা অনেক বড় বানিয়েছে, খুব সুন্দর। লকডাউনের সময় বানিয়েছিল, 3 বছর তো হয়ে গেল মোটামুটি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এখানে একটু সাইকেল স্ট্যান্ড আছে, পেরিয়ে গেল যেটা, ওখানে বাচ্চারা সাইকেল রাখে। আর এটা টিচাররা সব গাড়ি বাইক এসব রাখে এই স্ট্যান্ডটাতে। আর সামনের যে বিল্ডিংটা এখনই বেরোলো, ওটাতে ওদের ফাদাররা বা ব্রাদাররা গেস্ট হিসেবে যখন আসে থাকে। দেখুন না কত গাছ, স্কুলটাতে অনেক গাছ, ওই জন্য স্কুলের ওয়েদারটাই অনেক ঠান্ডা। এখানটা হচ্ছে এন্ট্রেন্স, এরপরে বিল্ডিংগুলো শুরু হয়। আর এটাও স্কুলেরই এরিয়া, কিন্তু এটা ফাঁকা পড়ে আছে। এখানে সব পেরেন্ট টিচার মিটিং যখন হয় তখন অনেক কার ভর্তি হয়ে যায়, তো সেগুলো এখানে রাখে। এগুলো স্কুলের বাসগুলো আছে। এখানে আমার শ্বশুরমশাই গাছতলায় আমার জন্য ওয়েট করছেন, ওই যে দূরে বাইক নিয়ে আসছে। এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। মাশাআল্লাহ, কত বৃষ্টি পড়ছে এখন। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। এখন কটা বাজছে? 12:30 বাজছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আল্লাহ, এই বৃষ্টিটা এখন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো দাও কমসে কম। খুব গরম পড়েছিল, অতিরিক্ত গরম, টেকা যাচ্ছিল না, এত গরম পড়েছিল। বাপরে বাপ, তো গরম বেশি পড়েছে যে মনে হচ্ছে বৃষ্টির পানিটাও গরম আসছে। পুরো বাইরে একটা ভাপ টাইপের লাগছে। আমি জানলাটা খুললাম তো, বৃষ্টি পড়লে বাইরে ঠান্ডা হয়, কিন্তু বাইরে এখনও গরম। আর মাটির গরমটা উঠছে, এই সবে মাত্র বৃষ্টিটা শুরু হয়েছে, তো মাটির গরমটা হু হু করে উঠছে একদম উপরে। এই বৃষ্টিটা এখন যদি 1.5-2 ঘন্টা ভুল বললাম, 3-4 ঘন্টা যদি পড়ে তবে গিয়ে দুনিয়াটা একটু ঠান্ডা হবে। চারিদিকে বৃষ্টি পড়ছে, খালি আসানসোলে বৃষ্টি পড়ছে না। আল্লাহ ঠান্ডা করে দাও দুনিয়াটাকে একদম। এরপর আমি দুপুরবেলায় রান্না চাপিয়ে দিয়েছিলাম, যখন বৃষ্টি পড়ছে, ওখানে বৃষ্টিও পড়ছে দেখছিলাম, আর ভিডিও এডিট করছিলাম, এদিকে রান্নাও চাপানো ছিল। আমি চাপটাও জন্য ছোটো একবার দেখতে এলাম যে কত দূর গিয়ে অবস্থা, একটু দেখে আসি। চাপ আমি যখনই চাপাই এরকম বড় পাত্র নিই, ওর মধ্যে চাপাই, সুবিধা হয় খুব নাড়াচাড়া করতে। আপনারাও করবেন, খুব ভালো, ট্যাকেল করতে খুব সুবিধা হয়। আর চাপের রেসিপি যদি আপনাদের চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে দেবো। তারপরে এখানে চাপটা হয়ে গেছিলো, ওটা আমি খুলে দেখছিলাম। তারপর আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করিনি। এটা নেক্সট মর্নিংয়ের ভিডিও। সকালবেলা নাস্তাতে ডিম ভাজছি একটু, রাত্রেবেলায় আমি ডিনারে পরাঠা করেছিলাম, ওই চাপটা দিয়েই পরাঠা খেয়েছিলাম। আর কটা পরাঠা বেঁচে গেছিলো, তো পরাঠাগুলো সকালে নাস্তাতে খেয়ে নিয়েছিলাম। সেই পরাঠাগুলো দিয়ে ডিম ভাজা দিয়ে আর চা দিয়ে, বাস, আর কিছু করিনি। এখানে ওই মাইক্রোওভেনে পরাঠাগুলো গরম করতে দিয়েছিলাম। আমার ছেলে একটা খেয়ে স্কুলে গেছিলো, আর 3টে ছিল, আমি, আব্বা আর আমার মেয়ে আফিফা, 3জন খেয়ে নিলাম। আর বুয়াকে একটু আমি ব্রেড সেঁকে দিয়েছিলাম, বুয়াকেও তো দিতে হবে নাস্তা অবশ্যই। বুয়াকে ব্রেড দিয়েছিলাম, ব্রেড ডিম চা। এখানে আমি আমার মেয়েকে বললাম যে দাদুকে নাস্তাটা দিয়ে এসো বাবু। এখানে আমার চা চাপানো ছিল, তো চাটা উল্টে যাবে, ওর জন্য আমি আর গেলাম না। দিয়ে এখানে চাটাও মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আর আমার মেয়ে তো ডিম ভাজা খাবে না, শুধু আমি আমার জন্য ডিম ভাজলাম, বুয়ার জন্য ডিম ভাজলাম। আমার বুয়ার নাস্তাটা বুয়া আসার পরে করেছিলাম, এখানে আমি ওটা ভিডিও বানাইনি। আমার মেয়ে শুধু চা আর পরোটা খেয়েছে, আমি ডিম ভাজা দিয়ে খেলাম। তারপর নাস্তা করে নেওয়ার পর আজকে সব রুমের চাদর তোলার বাড়ি ছিল। আমার এই চাদরটা মিনিমাম আমি 12 দিন বাদ মনে হয় চেঞ্জ করলাম। আমি একা যখন থাকি, জানেন তো, সত্যি কথা বলছি, আমি একা যখন থাকি তখন চাদর একদম বেশি নোংরা হয় না। আমার হাজব্যান্ড থাকলেই চাদর খুব নোংরা করে, ও কেন কি জানি কি করে। তো ওর জন্য অনেক দিন চাদর বিছিয়েছিলাম। আমি আমার মেয়ে শুতাম, কোনো নোংরাই হতো না। আর চাদরটাও ডিপ কালারের ছিল। তো এখানে আমি চাদরগুলো বার করছি সব ঘরে বিছাবো বলে। আমার রুমেরটা, আমার মেয়ের রুমেরটা, ওগুলো এখানে থাকে। আর আব্বার রুমে একটা
আলমারির মধ্যে রেখে দিই। আর এই চাদরটা বিছাচ্ছি আমি ওই এলাস্টিকওয়ালা চাদরগুলো হয় না, এটা ওটাই বিছাতে একটু প্রবলেম হয় কিন্তু ফিটিং খুব সুন্দর আসে। তারপর বেড গুছানো হয়ে গেছে আমার পুরো কমপ্লিট। তারপর এখানে ঘরে যা কার্পেট পাপোশ যত থাকে সেগুলো আমি সব একটু এই ঝাড়ু করেই ঝেড়ে নিই ভালো করে। যেহেতু কম নোংরা হয়, ডেলি পরিষ্কার করা হয়, তো বেশি নোংরা হয় না, একটু ঝাড়ু দিয়ে ঝাড়লেই হয়ে যায়। সোফাটাও এখানে ঝেড়ে নিচ্ছি। তারপরে এখানে ইয়েটাও ঝেড়ে নেবো, আমার সাইডের পায়ের কাছে যে কার্পেটটা রাখা থাকে, এটা খুব সফট কার্পেটটা, তো এটাও ঝেড়ে নিলাম। একদম খুব নোংরা কম থাকে, এগুলো ঝেড়ে নেওয়ার ফলে সব ময়লাগুলো বেরিয়ে যায়। তখন বুয়া যখন ঝাড়ু পোছা করেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর আমার বুয়া খুব সুন্দর ঝাড়ু পোছা করে, আর সব কিছু পরিষ্কার করে সরিয়ে চেপে ঝাড়ু পোছা করে। ওর মোছাটা খুব সুন্দর, মোছার পরে হাঁটি যখন না, পায়েতে একটা ধুলোও লাগে না। তারপরে এখানে আমার মেয়ের বেডের চাদরটাও আমি চেঞ্জ করে নিলাম। ইউজুয়ালি ও নিজের বিছানাটা রোজ ডেলি ঝেড়ে নেয়, পরিষ্কার করে নেয়, কিন্তু এই যেদিন চাদর তোলার আর বিছানোর থাকে সেদিন আমি ওর ঘরেরটা করে দিই। এগুলো ওর সব এক গাদা গল্পের বই, ও গল্পের বই পড়তে খুব ভালোবাসে। বই পড়া অভ্যাসটা খুবই ভালো, যে কোনো বই হোক, গল্পের বই হোক, কোনো নলেজেবল বই হোক। আমার শাশুড়িমা গল্পের বই পড়তে খুব ভালোবাসেন, আমারও গল্প পড়তে খুব ভালো লাগে, তো ওটাই আমার মেয়েও পেয়েছে। তারপরে এখানে আব্বার রুমের চাদরটাও চেঞ্জ করে দিলাম। আজকে সববারই চাদরগুলো একসঙ্গে চেঞ্জ করেছিলাম, দিয়ে সত্যি করে বলবো আমি হাঁপিয়ে গেছিলাম একদম। 3টে চাদর আমি একসঙ্গে কখনো চেঞ্জ করি না, কোনো দিন আব্বারটা করি, কোনো দিন আমার মেয়েরটা করি, কোনো দিন আমারটা করি। আর আমার ছেলেরটা তো নিচে গিয়ে করি, ও কোনো টাইমের ঠিক নেই, যখন মন যায় তখন করে দিই। আচ্ছা, এখানে দেওয়ালেতে কিছু প্রিন্ট দাগ হয়ে আছে, আপনারা গেস করুন তো এটা কিসের দাগ। আমার শ্বশুরমশাইয়ের ঘরের বাইরে একটা ছোট্ট মতন একদম খুবই ছোট ব্যালকনি আছে, আর এখানে লুকটা একটু ঘরের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে আমার শ্বশুরমশাইয়ের দুটো বন্দুকও রাখা আছে। তারপরে এখানে দেখুন আমি যে গোলাপের পাপড়িগুলো শুকাচ্ছিলাম, ওটা অনেকটা ড্রাই হয়ে এসছে, আর 2 দিন বাইরে রাখবো, তাহলে কমপ্লিট ড্রাই হয়ে যাবে। তারপর ওটা একটা এয়ারটাইট ডিব্বার মধ্যে ভরে রেখে দেবো। ড্রাই রোজ পেটালসের অনেক ইউজ আছে, খাবারেও ইউজ করা যায়, তারপর বিউটি টিপসেও ইউজ করা যায়। বুয়াটা খেয়ে নেবে, খেয়ে দিয়ে যাবে। আমি সেদিনকে বলেছিলাম না চিজ কেক বানাবো, তো বানিয়ে তো ছিলাম, কিন্তু এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল, আমি সাকসেসফুল হইনি খুব একটা ভালোভাবে, ওই জন্য আমি শেয়ার করিনি আপনাদের সঙ্গে এটা। আবার যখন নেক্সট টাইমে খুব ভালো করে আমি শিখে নেবো, ডিটেলসে ভালো করে বলতে পারবো আপনাদেরকে, ওরকম করে শেখাতে পারবো, তখন আমি আপনাদেরকে রেসিপি দেবো ইনশাআল্লাহ। তার আগে আমি যতক্ষণ না ফুললি ভালোভাবে নিজে শিখছি ততক্ষণ আমি রেসিপি শেয়ার করবো না। এটা এরকম হয়েছে, আপাতত আমরা এটাই এখন খাই। খেতে টেস্টি হয়েছে, আমি একটুখানি চেখে দেখেছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো লাগছে? দেখি আব্বা কি বলে, আব্বাকেও দিয়ে আসি একটু। এই যে লুক, আব্বা খাবেন এটা? সেদিনকে চিজ কেকটা বানিয়েছিলাম, এক বাইট খেয়ে আমাকে বলুন ভালো হয়েছে। আচ্ছা, নরম হয়নি? নেক্সট টাইম আর একটু ভালো করে বানাবো, আমি শিখছি আস্তে আস্তে। লাইট বন্ধ করে দেবো। আজকে খুবই কম রান্না করেছি, মাছের টক করেছি, আর এটা হচ্ছে পোলার তরকারি, সবজি খুবই কম মশলা দিয়ে, খালি নুন হলুদ দিয়েছি, একটু লঙ্কা দিয়েছি, গাছ ধনে পাতা টমেটো, খুব সিম্পল রান্না করেছি। আর এটা আমার চাচি শাশুড়ি দিয়ে গেছে বাচ্চাদেরকে খাওয়ার জন্য। আর ভাত করেছি, আর এখানে আম, গরমকালে তো আম থাকবেই মাস্ট। চলুন এবার আমরা লাঞ্চ করে নিই। আব্বা আসুন, বসে পড়ো, ঘুমিয়ে গেছিলে? এবার আমরা সবাই একসাথে লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপর রেস্ট করতে ঢুকে যাই ঘরে। তারপর একদম সেই সন্ধ্যেবেলায় বেরিয়ে আবার ভিডিও বানিয়েছিলাম একটুখানি, নেক্সট আর একটু দেখে নেবেন। বাপরে, এবারে মজা আসছে। আমার বাচ্চারা আল্লাহ ভালো করুক, সাফিন চালিয়ে রেখেছে আমার এসিটা, আর এখানে এটা বিছিয়ে দেয়নি একটুখানি কেউ, বিছায় এটাকে। এখন আমি এত ঘেমে আছি, গোসল করবো, একটু পরেই গোসল করবো, ওই জন্য বেডে বসবো না, আমি এখানে সোফাতে বসবো, পুরো বেড ভিজে যাবে তা নাহলে। এখন আমি বসে বসে এডিট করবো আবার।
এখানে সন্ধ্যাবেলা হয়ে গেছে, মাগরিবের পর আমি বেরিয়ে এসেছিলাম, দুধ এসেছিলো, দুধটাকে একটু গ্যাসে চাপালাম, চাপিয়ে কম গ্যাস করে আমি দুধটা রেখে দিই, নিজে নিজেই ফুটে যায়, পরেও না। তারপরে দুধটা চাপিয়ে নিয়ে একটুখানি চা করার ছিল, চা করলাম। আর এখানে একটুখানি আমার একটা জ্বালানোর ছিল, এই ল্যাম্পটা জ্বালিয়ে একটুখানি ফ্রেগরেন্সগুলো দিয়ে দিই, ফ্রেগরেন্স অয়েলগুলো দিয়ে ওখানটা খুব সুন্দর সেন্ট হয়ে যায়। তো রোজ দিন তো জ্বালানো হয় না, কখনো কখনো মিস হয়, তবে ম্যাক্সিমাম দিনই আমি জ্বালাই এটা। তো আজ দেখছিলাম, আমি এখন তো ভয়েস ওভার করছি আমার এই ভিডিওটা কালকের, তো আজকে দেখছি আমি আমার ওই বাল্বটা খারাপ হয়ে গেছে, ওটাকে আবার সারাতে হবে, আর জ্বলছে না। তো এখানে চা বানানো হয়ে গেছে, চাটা নেবো বলে কাপ দুটো বার করলাম, দিয়ে আমার শ্বশুরমশাইকে দিয়ে এলাম চা। এখানে লাইটটা জ্বলছে না কেন? যা, কেটে গেছে লাইটটা। এখানে এত কাপড় জমে আছে, আমি খালি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছি, ধুয়েছি আর তুলে নিয়ে এসেছি, কিন্তু গোছানো হয়নি। আজকে সব কটা গোছাবো, 4 দিনের কাপড় আছে এখানে। সন্ধ্যাবেলায় এই জানলাটা এখানে খুলে দিই। এখানে হলে একটা বড় জানলা আছে আমার, এই জানলাটা খুলে দিই, বেশ ভালো হাওয়া আসে। লাইট জ্বালাই। আজকে আমার মেয়ে গেছে একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে, ওই জন্য আমি চা করতে বেরিয়েছি। তাহলে বিকেলের চাটা আমার মেয়েই দেয় আমাকে, বেচারি সোনা বাচ্চা আমার। একটু দেরি করে দিতে খুব, কিন্তু ওই দেয়। এতক্ষণ এবারে চাটা আমি ঢালছি, ঢেলে এবার আমার শ্বশুরমশাইকেও দিয়ে আসবো, আমি নিজেও খাবো। বাস আজকের ভিডিও এত দূর অবধিই করেছি, আর করিনি ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ। আব্বা আছেন? আব্বা, মাগরিব পড়া হয়ে গেছে? বন্ধ করে দেবো?